পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প: আনন্দপূর্ণভাবে জীবন অতিবাহিত করার জন্য ধন সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন সম্পদ ব্যতীত জীবন কষ্টকর হয়ে ওঠে, ফলস্বরূপ আমরা বেশি কিছু অর্জন করতে পারি না। সেটা যেমন দৈনন্দিন খরচ খরচা মেটানোর মতো বিষয় হতে পারে, তেমনি সন্তানের শিক্ষালাভ ও তাদের কোনো স্বপ্ন পূরণ করার মতো বিষয়ও হতে পারে। ঠিক সেইভাবে পরিবার পরিজনের সঙ্গে আনন্দপূর্ণভাবে জীবনকে উপভোগ করার মতো বিষয়ও হতে পারে। অচেতন মনের গভীরে নিহিত বিভিন্ন কর্ম সম্বন্ধীয় অবরোধগুলি আমাদের ধন সম্পদ প্রাপ্তির পথে বাধা সৃষ্টি করে, এমনকি আমাদের জীবনে ধন সম্পদের প্রবাহকেও প্রভাবিত করে। তাই এর দূরীকরণ একান্ত আবশ্যক। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি আমাদের ঐশ্বর্য প্রাপ্তির পথে আগত কর্ম সম্বন্ধীয় অবরোধের অপসারণ করবেন। চমৎকার: চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। কয়েক বছর আগে প্রচুর অর্থ বিনিয়োগ করে আমি একটি শপিং কমপ্লেক্স নির্মাণ করেছিলাম। ভেবেছিলাম সেটিকে লিজে ভাড়া দিলে সেখান থেকে আমার বেশ কিছু অর্থ উপার্জন হবে। কিন্তু দোকানগুলি ভাড়া দেওয়ার পর প্রায় 2-3 বছর ধরে সেই দোকানদারেরা নিয়মিত ভাড়া দিচ্ছিলেন না। বকেয়া ভাড়া মেটানোর জন্য আমি চাপ সৃষ্টি করলে কিছু দোকানদার ভাড়া না মিটিয়েই দোকান ছেড়ে দেন। আবার কিছু দোকান ভাড়া দেওয়া সম্ভব না হওয়ায় প্রথম থেকেই খালি পড়েছিল। বিপুল ক্ষতির সম্মুখীন হয়ে আমি মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। এমতাবস্থায় আমরা সপরিবারে 2019 সালে নবগ্রহ যজ্ঞে অংশ নিয়ে যজ্ঞের সময় প্রার্থনা করি যেন আমাদের সকল কর্ম সম্বন্ধীয় বিঘ্ন নিবারণ হয়ে বকেয়া সমস্ত ভাড়া আদায় করা সম্ভব হয় এবং আমরা যেন শপিং কমপ্লেক্স থেকে উপযুক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হই। চমৎকারিকভাবে আগামী 6 মাসের মধ্যে আমরা সমস্ত অনাদায়ী ভাড়া পেয়ে যাই। বর্তমানে শপিং কমপ্লেক্সটি ঠিকভাবে ভাড়া দেওয়ায় সেখান থেকে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছি। আমাদের প্রার্থনা পূরণ করার জন্য শ্রী আম্মা ভগবানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম নিবেদন করি। তাদের চরণপদ্মে আমি চিরসমর্পিত। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান, সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য। আমার অনুগ্রহ আপনার কাছে ব্যক্তিগতভাবে ও সামূহিকভাবে আসে। সুতরাং ব্যক্তিগতভাবে বা সামূহিকভাবে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী আমাকে ব্যক্তিগতভাবে ও সামূহিকভাবে পূজা ও প্রার্থনা করতে পারেন। মনে রাখবেন, সমষ্টিতে আমি অধিক সক্রিয় এবং সামূহিক পরিবর্তনের জন্য কাজ করার সময় ব্যক্তিগত পরিবর্তনের জন্য কাজ করি। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা: যেখানে প্রেম আছে সেখানে জীবন আছে, ঘৃণা ধ্বংসের দিকে নিয়ে যায়। পূজা পদ্ধতি: আজ আমরা অন্ধ্রপ্রদেশের আপ্পালাইগুন্টা শ্রী প্রসন্ন ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ ঐশ্বর্য প্রাপ্তির পথে আগত অবরোধের অপসারণ এবং পরমের পূর্তি অর্থাৎ অপরাধ বোধহীন স্থিতি প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা আজ্ঞা চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি ভ্রুর মধ্যভাগে অবস্থিত 2 পাপড়িযুক্ত পদ্ম, যার কেন্দ্রে একটি নীল লিঙ্গ ও
এবং ডান ও বাম পাপড়িতে যথাক্রমে সূর্য ও চন্দ্র বিরাজমান রয়েছে। এই চক্রে মনোনিবেশ করার ফলে আমাদের স্মৃতিশক্তি, একাগ্রতা ও সচেতনতার বিকাশ ঘটবে। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সবশেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন। ॐ सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवते समेत श्री परञ्ज्योति भगवते नमः। ॐ श्रियकान्ताय कल्याणनिधये निधयेतिनां श्रीवेङ्कटनिवासाय श्रीनिवासाय मङ्गलम्। लक्ष्मी सविभ्रमालोकसुभुविभ्रमचक्षुषे चक्षुषे सर्वलोकानां वेङ्कटेशाय मङ्गलम्। श्रीवेङ्कटाद्रिशृङ्गाग्रमङ्गलाभरणाग्रये मङ्गलानां निवासाय श्रीनिवासाय मङ्गलम्। सर्वावयव सौन्दर्य सम्पदा सर्वचेतसां सदा सम्मोहनायास्तु वेङ्कटेशाय मङ्गलम्। नित्याय निरवध्याय सत्यानन्द चिदात्मने सर्वान्तरात्मने श्रीमद् वेङ्कटेशाय मङ्गलम्। स्वतः सर्वविदे सर्वशक्तये सर्वशेषिने सुलभाय सुशीलाय वेङ्कटेशाय मङ्गलम्। परस्मै ब्रह्मणे पूर्णकामाय परमात्मने प्रयुञ्जे परतत्त्वाय वेङ्कटेशाय मङ्गलम्। आकालतत्त्वमशान्तमात्मनामनुपश्यताम् अतृप्त्यमृतरूपाय वेङ्कटेशाय मङ्गलम्। शेषाचलं समासाद्य कस्य पाद्या महर्षयः वेङ्कटेशं रमानाथं शरणं प्रापुरञ्जसा। कलिसन्तारकं मुख्यं स्तोत्रमेतज्जपेन्नरः सप्तर्षिवाक्प्रसादेन विष्णुस्तस्मै प्रसीदति। कश्यप उवाच कादिह्रीमन्तविद्यायाः प्राप्यैव परदेवता कलौ श्रीवेङ्कटेशाख्यातामहं शरणं भजे। कादिह्रीमन्तविद्यायाः प्राप्यैव परदेवता कलौ श्रीवेङ्कटेशाख्यातामहं शरणं भजे। अत्रिरुवाच अकारादिक्षकारान्तवर्णैर्यः प्रतिपाद्यते कलौ स वेङ्कटेशाख्यः शरणं मे उमापतिः। अकारादिक्षकारान्तवर्णैर्यः प्रतिपाद्यते कलौ स वेङ्कटेशाख्यः शरणं मे उमापतिः। भरद्वाज उवाच भगवान् भार्गवीकान्तो भक्ताभीप्सितदायकः भक्तस्य वेङ्कटेशाख्यो भरद्वाजस्य मे गतिः। भगवान् भार्गवीकान्तो भक्ताभीप्सितदायकः भक्तस्य वेङ्कटेशाख्यो भरद्वाजस्य। ॐ आज्ञेय
कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् সূচনা 26শে জানুয়ারি 2026 ইহমের পূর্তি অর্থাৎ মানসিক অবরোধের বিনাশ এবং পরমের পূর্তি অর্থাৎ মূল্যায়নহীন স্থিতি প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।